কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারিমে নাকি নামাজই নাই, 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও উল্লেখ নাই, এই জন্য এরা নামাজ পড়ে না, এদের অনেক অভিযোগ। তো দেখুন, আজকে এদের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আমরা 4 জন ওলামায়ে কেরামের বক্তব্য শুনবো। সেই 4 জনের মধ্যে 1 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 2 নম্বর সকলের পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ, এরপর আরেকজন ওলামা শায়েখ আছেন, তারপরে আমরা 14 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনবো। তো সর্বপ্রথম আমরা আগে বক্তব্য শুনে আসি। আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাযিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত মোল্লারা ওয়াহাবিরা কয় না নবী আমাদের মতো। আচ্ছা, এই সূরা যখন নাজিল হয় তখন নাকি সালাতে আসে নাই, এটা কি বললো আমি বুঝলাম না। মানুষ নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইবু। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না, আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নেই, কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতবিরোধ, আমাদের বিরোধ কি? আচ্ছা, আমাদের মতভাব আর হচ্ছে বিরোধ, এটা নামাজ নিয়ে না। এখানে সে একটু ভুল করে ফেলছে। আসলে নামাজ শব্দটাই তো বিতর্কিত, এটা ফার্সি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন সালাত, তো সালাত নিয়ে কারো কোনো বিরোধ তো থাকার কথা না। নামাজ নিয়ে তো অবশ্যই বিরোধ থাকবে, কারণ এটা তো আরবিতে আল্লাহ বলেই নি। আর নামাজ যে রিচুয়াল, সেই রিচুয়ালের বিষয়টা পরে আমরা আলোচনা করব। কিন্তু উনি যে বলে নামাজ নিয়ে কোনো বিতর্ক নেই, এটা কেমন, কিভাবে বললেন? শিয়াদের নামাজ আর সুন্নিদের নামাজ কি এক? তাছাড়া হানাফিদের নামাজ আর শাফিদের নামাজ কি এক? মালিকি, হামলি, আহলে হাদিস সবাই বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন ধরনের নামাজ পড়ে। তো নবী কি এক একজন সাহাবীকে এক এক স্টাইলে শিখিয়েছেন? কাউকে শিখিয়েছেন বুকে হাত বাঁধা, কাউকে শিখিয়েছেন পেটে হাত বাঁধা, কাউকে শিখিয়েছেন মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দেয়া, কাউকে শিখিয়েছেন জোরে আমিন, কাউকে শিখিয়েছেন আস্তে আমিন। এটা কি নবী করতে পারে? এটা আমার ঠিক বোধগম্য না। ওয়াক্তি আর দায়মি, কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এই দুটো কথা ঠিক বলছে। এই যে খলিফা ওমরও তো বাদশাহ ছিলেন, আবু বকরও বাদশাহ ছিলেন, ওসমানও বাদশাহ ছিলেন। ওনারা কিন্তু হাদিস লেখানোর কোনো উদ্যোগ নেননি। ইভেন খলিফা ওমরকে বলা হয়েছিল যে আপনি কি হাদিসগুলো সংকলন করবেন কিনা। তিনি 1 মাস সময় নিয়েছেন। 1 মাস সময় নিয়ে তারপর তিনি বলেছেন যে এর আগের যারা কম ছিল, সেই মুসা নবীর ইন্তেকালের পরে তারা এই হাদিস বানিয়ে পথভ্রষ্ট হয়েছে। ঈসা নবীর যারা কম ছিল, তারাও ঈসা নবীর ইন্তেকালের পরে তার নামে এরকম সহি, জয়ীফ, জাল, মাতলু, গায়রে মাতলু এরকম বিভিন্ন হাদিস নাম দিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে। সুতরাং আমি চাই না যে এই মুসলিমরা পথভ্রষ্ট হোক। তিনি সেই 1 মাস সময় নিয়েও এই হাদিস সংকলনের কোনো উদ্যোগ তিনি নেননি। আর আবু বকরের কাহিনী তো আমরা জানি যে তিনি, তার কাছে 500 হাদিস ছিল, অথচ তিনি বলতে গেলে আল্লাহ রাসূলের সাথে সারা জীবন ছিলেন, অথচ তার কালেকশনে ছিল মাত্র 500 হাদিস। সেগুলো তিনি ভয়ে জ্বালিয়ে দিয়েছেন যে এর মধ্যে
যদি একটা ওয়ার্ড এদিক ওদিক হয় তাহলে আমার খবর আছে। তাছাড়া আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে কুরআন ব্যতীত যা আছে সব মিটিয়ে ফেলো। তিনি আল্লাহ রাসূলের কথা শুনেছেন, সব মিটিয়ে ফেলেছেন। কিন্তু এরপরে যে খলিফারা 150-200 বছর পরে যারা এসেছে, তারা উদ্যোগ নিয়ে সরকারিভাবে এই দরবারে আলেমদের দিয়ে এই হাদিসগুলো লেখানোর উদ্যোগ নিয়েছে। আর নেয়ার পরেই এই মুসলিমদের বিভেদ শুরু। এই যে 72 দল 73 দল বলে বলে যে মোল্লারা এখন মুখে ফেনা তুলে ফেলছে, এই হাদিস আবির্ভাবের পরই এত দল দলাদলি শুরু হয়েছে। এই হানাফি, শাফি, মালিকি, হামলি, মাতুরিদি, এই সমস্ত কিছু বিভেদ এগুলো এই হাদিস সংকলনের পরপরই শুরু হয়েছে, এবং এরপরে তো আরও হয়েছে। হালের আহলে হাদিস এগুলো তো আগে ছিল না। এই তাবলিগ স্টাইল এগুলো কি আগে ছিল? তো হাদিসের পরেই এই বিভেদ, এই 72-73 দল শুরু। এর আগে সবাই একই ছিল, সব মুসলিম, একটাই পরিচয় সবার মধ্যে ছিল। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা করা, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যে থৈলার বিড়াল। না, এই কথাটাও তিনি সঠিক বলছেন যে এখন বিজ্ঞানের যুগ। যদি হাদিস নিয়ে আপনারা গবেষণা করেন, থলের বিড়াল কিন্তু সব বেরিয়ে যাবে। এই যে বুখারী সাহেব যাকে বলা হয়, তিনি 6 লক্ষ হাদিস কালেক্ট করে 99%ই বাদ দিয়েছেন। তার কাছেই মনে হয়েছিল এগুলো জাল, জৈব, বানোয়াট। তিনি প্রায় 5,93,000 মতো হাদিস বাদ দিয়েছেন, 7,000 রেখেছেন। তারপর রিপিটেশন বাদ দিলে 23-2400 হাদিস থাকে। তো এগুলো আবার রাসূলের রজা মোবারকে বসে ধ্যান, মোরাকাবা, মোশাহেদা অনেক কিছু করে করে লিখেছেন। তারপরে এর মধ্যেও বহু জাল, জয়ীফ হাদিস এখন এই আলবানী সাহেবরা, আহলে হাদিসের পণ্ডিতেরা বের করে ফেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে হাদিসগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, পড়াশোনা করেন, দেখবেন যে ম্যাক্সিমাম হাদিস লেখক এদের মাতৃভাষাই আরবি ছিল না, এবং আরবের লোকজনই ছিল না। সেই বুখারা, তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, এখান ওখান থেকে এরা এসে এই হাদিস কালেক্ট করেছে। এবং যদিও হাদিসে যখন মোল্লারা আমাদের বলে যে আবু হুরায়রা বলেছে, মা আয়েশা বলেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিন্তু বেসিক্যালি এই বুখারী সাহেব কিন্তু বা তিরমিজি সাহেব এরা কিন্তু কেউই আবু হুরায়রার কাছ থেকেও শোনেনি, মা আয়েশার কাছ থেকেও শোনেনি। শুনেছে যার কাছ থেকে, সে শুনেছে তার বাবার কাছ থেকে, তার বাবা শুনেছে দাদার কাছ থেকে, দাদা শুনেছে তালইর কাছ থেকে, তালই শুনেছে তার মামির কাছে, মামি শুনেছে জ্যাঠার কাছে, জ্যাঠা শুনেছে চাস্তো বোনের কাছে, চাস্তো বোন শুনেছে আবু হুরায়রার কাছে। মানে মাঝখানে 4-5-6টা জেনারেশন কবরে ডেড। মানে এটা ভেরিফাই করার উপায় নাই যে মাঝখানে যেই ব্যক্তিগুলো ছিলেন তারা আসলেই সত্য বলেছেন নাকি এর মধ্যে শব্দ বিকৃত করেছেন। এটা ভেরিফাই করার কোনো প্রসেসই ছিল না, এটা সম্ভব না। সুতরাং আমরা স্ট্রেট যেভাবে শুনি যে আবু বকর বা আবু হুরায়রা, মা আয়েশা থেকে বর্ণিত, বুখারী সাহেব কিন্তু এইভাবে আবু হুরায়রা বা মা আয়েশা থেকে কোনো হাদিসই শোনেননি। এটা আমরা মনে হয় ম্যাক্সিমাম যারা মুসলিম আছি আমরা এই বিষয়টা ইগনোর করি বা ভুলে যাই। এবং তার চেয়ে বড় কথা, যারা এই বিখ্যাত যারা হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছে, আল্লাহ রাসূলের যখন জীবিত ছিলেন এদের বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, মানে সব ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চা ছিল। তো এরা কিভাবে এত লক্ষ হাদিস পায়? এবং যারা ম্যাচিউর ছিল, আবু বকর, ওমরদের মতো যারা ম্যাচিউর ছিল, বয়স্ক ছিল, এবং যারা 2-4 বছর না, আবু হুরায়রা যেমন 3 বছর ছিলেন, মা আয়েশা যেমন 6-7 বছর ছিলেন, 2-4 বছরও না, তারা 30-40-50-60 বছর আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তারা কেন এত লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেননি? এই বিষয়টাও মনে হয় আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। যদিও আমি এই সুরেশ্বরী, ইনি হচ্ছে সুরেশ্বরীর এই মানে খলিফা নাকি, এদের আমি পছন্দ করি না। এরা ওই রাসূল বিজনেস করে আর কি। এদের ওই বাবা সুরেশ্বরী, সে হচ্ছে নিজেই রাসূল, তার মধ্যে আল্লাহ থাকে, তার মধ্যে তার রুহের মধ্যে আল্লাহর কলব থাকে, রাসূল আল্লাহ একই জিনিস, এই ধরনের শিরকি কথাবার্তা এরা প্রচার করে। এই জন্য, এবং আরও অনেক ঘটনা আছে, আমি একসময় একটা পর্ব করব, এ কারণে আমি এদের পছন্দ করি না। তবে যতটুকু সঠিক সেটা আমি নিচ্ছি আর কি। তাহলে দায়মি সালাত স্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
এ কথাটাও ঠিক বলছে যে দায়মি সালাত যদি স্বীকার করে তাহলে ধর্মকেন্দ্রিক ব্যবসা থাকে না, ইমামতি করে বেতন থাকে না, মুয়াজ্জিনগিরি করে বেতন থাকে না, হেলিকপ্টারে করে ওয়াচ করে 1 ঘন্টা ওয়াচ শেষে 5 লক্ষ 10 লক্ষ টাকা নেওয়াও যায় না, বিজনেসগুলো সব ধ্বংস হয়ে যায়। এটা সঠিক বলেছেন তিনি। মুসসালাত ওয়াতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। আমি নামাজ পড়ি না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয়েক তো 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। এই যে এদের একটা স্ট্যান্ডবাজি, মানে যে কারো নাম এরা বলবে, বলার পরে ওই লোকটার সম্পর্কে এমন কিছু বলবে যে ওরে বাপ রে বাপ, ইনি এত হাই লেভেলের আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া পীর দরবেশ গাউস কুতুব ছিলেন। এই যে ইমাম আবু হানিফা, তিনি 40 বছর মাগরিবের নামাজের অজু দিয়ে এশার নামাজ পড়তেন, দিল একটা গল্প মেরে 100 বার না 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। এখন আপনার কি মনে হবে? ওরে বাপ রে বাপ, তো বিশাল মাপের। এ নবী রাসূলরাও তো এরকম ছিল না যে মাগরিবের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়বে বা এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়বে। এই লোক কি ঘুমাইতো না? মানে কি, মানে ঘটনাটা কি? স্ত্রীর কাছে যেত না, এর টয়লেট বাথরুম চাপতো না, মানে এ কি রোবট ছিল নাকি? তো এটা একটু ঠান্ডা মাথা চিন্তা করলে আপনি বুঝবেন। এই আল্লাহকে স্বপ্নে দেখছে, তো আল্লাহ কেমন? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তো একটা গল্প মেরে দিল, সেই গল্প চাপাবাজি আপনি বিশ্বাস করলেন। তো এটা বলে কি করবে? এখন আপনার ব্রেনে সেট আপ করে দিবে যে উনি যাহা যাহা বলিয়াছেন তাহা সবই মেনে নিতে হবে। কারণ এইরকম মানুষ তো সম্ভব না। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখবে 40 বছর, মানে 4 বছর হলেও একটা কথা থাকে, 4 বছর কি 40 দিনই কি মানুষের পক্ষে সম্ভব নাকি? যে আপনি অজু করবেন, এশারের অজু দিয়ে আপনি ফজর পর্যন্ত আপনি আর অজুই করবেন না, এটা কিভাবে সম্ভব? তো এখন বলল যে ফেরেশতারা ঘুরে ঘুরে সালাম দিত। ফেরেশতারা যে ঘুরে ঘুরে সালাম দিত, এটা ফেরেশতাদেরকে দেখা সম্ভব? কেউ দেখছে এই পৃথিবীতে? কেউ বলতে পারবে যে আমি ফেরেশতা দেখছি, আমি জিন দেখছি? বলতে পারবে না। আল্লাহ তো কোরআনের সূরা আরাফের মধ্যেই বলে দিয়েছে, তারা তোমাদের দেখে, তোমরা তাদেরকে দেখো না। এখন এই আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক কথা এরা বানিয়ে ফেলছে। এরা জিন টিন দেখে, তাদের পালে, তাদের সাথে নাচে গানা করে। 1 নাম্বার 2, ফেরেশতা কখন নাজিল হয় আর ইবলিশ শয়তান কখন নাজিল হয় কোরআনের মধ্যেই আছে, তো এরা তো তাও জানে না। এবং এরা ফেরেশতারা সালাম দিবে মৃত্যুর সময়, তো সেটাও মনে হয় না এই আব্বাসি টাব্বাসি এরা জানে। তো এরকম একটা গল্প মেরে দিল যে ঘুরে ঘুরে তাকে, এখন এরপরে এখন উনি যা বলবে সেটা আপনি বিশ্বাস করতে বাধ্য, এত হাই লেভেলের আল্লাহওয়ালা লোক। এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর। বইয়ের নাম কি বললো আপনারা কি খেয়াল করেছেন? হেদায়া সরা দেরায়া, মানে এই নামও আজগুবি নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয়েকটা নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন? ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3। আচ্ছা, এই যে উনি বললেন ফজর 2 রাকাত পরে, জোহর 4 রাকাত পরে, কিন্তু ওনার কথা সত্য যদি আমি ধরে নেই, বাংলাদেশ না,
সকল মুসলিম কান্ট্রিতেই ফজর নামাজ কি 2 রাকাত পড়ে না 4 রাকাত পড়ে, এশার নামাজ কি 2 রাকাত পড়ে না 10 রাকাত পড়ে? তাহলে সাহাবী বর্ণনা দিচ্ছেন যে আমি ফজর 2 রাকাত পড়ি আর হচ্ছে জোহর 4 রাকাত পড়ি, তাহলে এখানে আরো 2 রাকাত কিভাবে যোগ হলো? আর জোহরের সময় আরো 6 রাকাত কিভাবে যোগ হলো? এখন ওনারা বলবেন যে এটা নবীর সুন্নাত। সুন্নত মানে কি? ওনারা বলবেন নবী যেটা করেছে সেটা সুন্নত। তো নবী কোনটা করেছে? নবীকে আল্লাহ বলছে, ধরেন তর্কের খাতিরে বললাম যে তুমি ফজরে 2 রাকাত পড়বে, জোহরে 4 রাকাত পড়বে, এশার 4 রাকাত পড়বে। এখন নবী কি করলো? আল্লাহর সাথে আল্লাহগিরি করে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লো, জোহরে 4 রাকাতের জায়গায় 10 রাকাত পড়লো। এটা কেমন হয়ে গেল না? আমি ঠিক আমার বোধগম্য না বিষয়টা। মানে আল্লাহ স্পেসিফিক নবীকে কয় রাকাত পড়তে বলছে আর নবী সাহাবীকে কয় রাকাত পড়তে বলছেন। এখানে আব্বাসী সাহেব যে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে যে সাহাবী ফজরে 2 রাকাত পড়ে, জোহরে 4 রাকাত পড়ে, তাহলে এর সাথে এক্সট্রা ওই রাকাতগুলো এই কি সেই সাহাবী যুক্ত করলো নাকি এই আব্বাসীর মতো এই মোল্লারা যুক্ত করলো? যুক্ত করে আল্লাহর নবীর নামে চালিয়ে দিল। কয়েকটা নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন ফজর 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। তো আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে জ্ঞান গরিজ্ঞানমূলক এবং তিনি পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের অনেক কথা দিয়ে তিনি বললেন যে এগুলো 5 ওয়াক্ত নামাজ এইরকম ভাবে এসেছে। এইবার আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি। উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। আচ্ছা, নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা কিভাবে করেন? এটা কি সম্ভব নাকি? আল্লাহ রাসূলকে কি আল্লাহ কোথাও বলেছেন তুমি মানুষকে নামাজের দাওয়াত দাও, নামাজ দিয়ে মানুষকে বেহেশতে দিয়ে দেব, সেই কথা বলো? না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা কাসাসের 85 নম্বর আয়াত যদি আপনি দেখেন, সেখানে আল্লাহর রাসূলকে বলেছেন যে এই কুরআনকে আমি ফরজ করে দিয়েছি। তাহলে কুরআন হচ্ছে ফরজ। এরপরে সূরা কাফের সর্বশেষ আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন যে যারা আমার শাস্তিকে ভয় করে তাকে এই কুরআনের সাহায্যে উপদেশ দাও। এরপর সূরা আনামের 19 আয়াতে বলা হচ্ছে এই কুরআনের মাধ্যমে সতর্ক করার কথা। সূরা ফুরকানের 52 আয়াতে বলা হয়েছে কুরআনের মাধ্যমে জিহাদান কাবিরা, সবচেয়ে বড় জিহাদ করার কথা। এরপরে সূরা মুজাম্মিলে বলা হয়েছে রাতের 3 অংশ 2 অংশ যতটুকু সম্ভব হয় ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন পড়ো। তাহলে কুরআন হচ্ছে সবচেয়ে বড় আমল। সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কুরআন, এবং এই কুরআনের মধ্যে হিদায়াত আছে, রহমত আছে, শিফা আছে, বরকত আছে, সব কিছু এই কুরআনের মধ্যে আছে। তাহলে এটা হওয়ার কথা সবচেয়ে বড় আমল, আল্লাহর বাণীগুলো পড়া, আল্লাহর কিতাব পড়া, আল্লাহর রজ্জুকে জীবনে ধারণ করা। তো এটা সবচেয়ে বড় আমল হলো না, এটা হয়ে গেল মোল্লাদের ফতোয়া অনুযায়ী নফল। আর সবচেয়ে বড় আমল হয়ে গেল যেখানে বেতনের বিনিময়ে চাকরি করা হয়। এই হুজুর একজন এসে 30 দিন 150 ওয়াক্ত আপনাকে পড়াবেন, তার বিনিময়ে হুজুরের বেতন হবে 10, 20, 30, 40, 50 হাজার টাকা। এটা হয়ে গেল সবচেয়ে বড় আমল। এটা কিভাবে সম্ভব? মানে কুরআনে তাহলে এতবার আল্লাহর রাসূলকে আল্লাহ কুরআন প্রচারের কথা কেন বললেন? কুরআন দিয়ে উপদেশ দিতে কেন বললেন? সতর্ক করতে কেন বললেন? সমগ্র বিশ্বের মানুষের হেদায়েত কেন বললেন? কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার কথা কেন বললেন? কুরআন দিয়ে বিচার ফয়সালা করার কথা কেন বললেন? আমি ঠিক জানি না। এরপরে কিয়ামতের ময়দানে
আমরা আরেকজন শায়েখের বক্তব্য শুনে আসি। আর উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হ্যাঁ, যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি বললেন সবার আগে নামাজের হিসাব আল্লাহ নেবে, খুন খারাপি। তো ওই হাসরের মাঠে আল্লাহ যে 13টা প্রশ্ন করবে এই মোল্লা জানেই না। ওখানে যে অঙ্গীকার সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে সে কি জানে? কুরআন সম্পর্কে প্রশ্ন করবে সে কি জানে? সে জানেই না। সে কিসের হিসাব নেবে সেগুলোর যে নিয়ে আসছে পুরো গাঞ্জা করে কথাবার্তা। এই কুরআন সম্পর্কে আমার মনে হয় না এর প্রাইমারি লেভেলের নলেজও আছে, তাহলে সেরকম কথা বলতো না। আমল নামা সবার হাতে হাতে দিয়ে দিবে, যে যা দেখে নিজেরটা নিজেই বলবে যে এর মধ্যে বড় থেকে ছোট, ছোট থেকে বড় কোনো কিছুই আল্লাহ বাদ দেয়নি। তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো, সেই আমল নামা মিজানের পাল্লায় ওঠানো হবে। যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। আল্লাহ ঘুরে ঘুরে একটা মানুষকে তার লাইফের সমস্ত কিছুর হিসাব নেবে, তো পার ম্যান তো লাগবে 50-60 বছর। তো এভাবে যদি সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত 10,000 কোটি মানুষ আল্লাহ পাঠিয়ে থাকে, তো 10,000 কোটি মানুষের জন্য তো 2,00,000 কোটি বছর সময় লাগবে ওইখানে। আল্লাহর এত টাইম আছে নাকি? না আমাদেরই কোনো মানুষের পক্ষে সম্ভব 2,00,000 কোটি বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকা? ও মানুষ তো ও গাছ হয়ে যাবে, গাছ হয়েওই নাই, ও একেবারে অ্যামিবা থেকে শুরু করে একেবারে ব্ল্যাক হোল হয়ে যাবে। সব পাগলামি কথাবার্তা এগুলার, মানে ওনার সব হিসাব নেবে। হিসাব নিয়ে কী হবে? এই তোমার বয়স যখন 10 বছর, যেদিন 10 বছর হইতে সেদিন সকালবেলা ফজর নামাজ পড়ছো? না আমি পড়ি নাই। আচ্ছা, তারপরে সেদিন জোহরের নামাজ পড়ছো? পড়ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, এইখানে টিক চিহ্ন দাও। পাশে একজন ফেরেশতা থাকবে, টিক চিহ্ন দেবে। আচ্ছা, তারপরে আসরের নামাজ পড়ছো? জি পড়ছি। আচ্ছা টিক চিহ্ন দাও। তারপর মাগরিবের নামাজ পড়ছো? না পড়ি নাই। এইভাবে এই ওয়াক্তর যদি 5 ওয়াক্ত এইভাবে জিজ্ঞেস করতে যায়, আপনারা নিজেরা কল্পনা করেন যে কত বছর লাগবে শুধু এই সারা জীবনের নামাজের হিসাব নিতে। কি সব পাগলামি কথাবার্তা বলে এরা আমি বুঝি না। এরা হচ্ছে এইগুলা নামাজকে এস্টাবলিশ করতে না পারলে তো এদের ইমামতির চাকরি আর মুয়াজ্জিনগিরির চাকরি করতে পারে না। আর এই চাকরি করতে না পারলে এদের তো আর ধর্ম ব্যবসা থাকে না। এদের ধর্ম ব্যবসাই টিকে আছে এই চাকরি দিয়ে, ইমামতি আর মুয়াজ্জিনগিরির চাকরি দিয়ে। এরা বলতে পারবে পৃথিবীর কোনো নবী বা রাসূল ইমামতি করে বেতন নিছে? কোনো সাহাবি, এই যে সাহাবি একজনের কথা ওই যে আব্বাসে একটু আগে বলল, কোনো সাহাবি ইমামতি করে মুয়াজ্জিন করে বেতন নিছে? এরা বলতে পারবে? তাহলে নবীর সুন্নত বলে যে মুখে থুথু লালা বের করে ফেলছে, এটা কোন নবীর সুন্নত? আবার নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে কি নবীর সুন্নতও মানে সাহাবিদের জামাতের আমলও আমরা মানি। তো পৃথিবীর কোনো সাহাবি ইমামতি মুয়াজ্জিনগিরি করে বেতন নেয় নাই, নবীরা নেয় নাই, রাসূলরা নেয় নাই, এটা তুই পাইলি কই? এটা কার সুন্নত? বরঞ্চ উল্টো কথা বলা আছে যে বেতন নেওয়া হারাম, নেওয়াই যাবে না, নিষিদ্ধ। এবং আহমদুল্লাহ কিছুদিন আগে বলেছে যে কুরআন অনুযায়ীও ইমামতি মুয়াজ্জিনগিরি করে বেতন নেওয়া হারাম, হাদিস অনুযায়ীও হারাম। তাহলে সেটা আবার সব মোল্লা মিলিয়ে সব মোল্লা ইজমা করে এটাকে হালাল বানায় ফেলছে। মানে আল্লাহরও বেইল নাই, নবী রাসূলেরও বেইল নাই, সাহাবীদেরও বেইল নাই, তারা নিজেরাই সেকেন্ড আল্লাহ, তারাই নিজেরা বিধান একটা বানায় দিছে নিজেরাই। তাহলে ঘুষকেও হারাম হালাল বানায় দে, কুরআনেও ঘুষ হারাম, হাদিসেও ঘুষ হারাম। এখন থেকে সব মোল্লারা মিলে সিদ্ধান্ত নিচ্ছি যদি ঘুষ না দেয়া হয়, এটাকে বলে কি ওই যে আবুল মুহিত বলছিল স্পিড মানি, কাজটা দ্রুত হয় না। তাহলে দ্রুত করে দে, তাহলে কাজ দ্রুত হবে। সুদটাও হালাল বানায় দে, যে এখন যেভাবে ব্যাংকিং সিস্টেম সারা পৃথিবীতে, এই সুদ সিস্টেম বাদ দিলে তো আসলে আমরা কিছুই করতে পারবো না। পৃথিবীর কোনো দেশ তো সুদ ছাড়া ব্যাংক ঋণ দেবে না, IMF দিবে না, বিশ্ব ব্যাংক দেবে না, কেউ দেবে না। তাছাড়া এই ব্যাংকগুলোতে যারা চাকরি করে, কর্মকর্তা, কর্মচারী, স্টাফ, এদের বেতন আমরা কিভাবে দিব যদি সুদ না থাকে? নিজের বাড়ি ঘর বিক্রি করে কি ব্যাংকের মালিক বেতন দিবে তাদের? সুতরাং এখন এই আমাদের অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখতে গেলে এই ব্যাংকটা দরকার আছে। বাইরা যে নামে যে ইসলামী ব্যাংক বা ওই ব্যাংক ইসলামী নাম দিয়ে যে ব্যাংকগুলো করছে, সেখানে বেসিক্যালি কি তারা বেতনগুলো কিভাবে দেয়? ইন্টারেস্ট থেকেই তো দেয়, কিন্তু এরা সুদ না বলে মুনাফা। আপনি একটা পণ্য কিনবেন, আগে অ্যাডভান্স, মানে একটা বাজুং বোঝানো আর কি, যে ঠিক আছে তুমি গাড়ি কিনবা, গাড়ির দাম ধরে নিলাম 10 লাখ,
তোমাকে দিলাম আমরা 12 লাখ, এরকম ভুজুং ভাজুং দিয়ে তারপরে এইভাবে সিস্টেম করে। মানে কি বলবো, মানে বাটপারি চিটারি সবখানে। তো এরা এরকম সবকিছু হালাল করে দিক। এরা যদি হালাল হারাম করার ক্ষমতা রাখে তাহলে আর কোরআন হাদিসের দরকারটা কি? কোরআন হাদিস তো উঠাই দিলে হয়ে যায় না? নিবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। আচ্ছা, ইনিও নামাজের কথা বলেন। এইবার আমরা সকলে পরিচিত মুখ শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে, এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়ে। আচ্ছা, খুব সিম্পল একটা প্রশ্ন। মিরাজে গেছেন নবুয়তের 10-12 বছর বয়সে, ধরেন 12 বছর, 622 সালে। নবুয়ত পেয়েছেন 610 সালে। এই যে 12 বছর যতগুলো মক্কি সূরা নাজিল হয়েছে, এই সমস্ত সূরা কি নামাজের কথা নাই? মোল্লাদের কথা ধরে নিলাম, সালাত ইকুয়াল টু নামাজ। সূরা আলাকে নাই? আছে। সূরা মুজাম্মিলে নাই? আছে। মাক্কি অসংখ্য সূরা পাবেন, নামাজ আছে। এখন আল্লাহ রাসূলের মাথায় কোনোদিন চিন্তা আসলো না যে আল্লাহ যে আমার নামাজ পড়তে বলতেছে, আমি রুকু কেমনে দিব, কয়টা রুকু দিব, কয়টা সিজদা দিব? প্রশ্ন আসে নাই তার? সাহাবীদের মাথায় প্রশ্ন আসে নাই? গেল। আপনি নামাজ দিলেন, উজু দিলেন সূরা মায়দার মধ্যে, মানে সূরা মায়দার ওই যে একটা আয়াত আছে যে সর্বশেষ বিদায় হজে, ওই যে আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম, এদের তাফসীরের মধ্যেই আছে যে এই আয়াত একেবারে বিদায় হজের সময় নাজিল হয়েছে, সূরা মায়দার আয়াত। তো সূরা মায়দা ধরেন নবুয়তের প্রায় 20 বছর পরে নাজিল হয়েছে, ওইখানে আছে অজুর কথা। তাহলে এই 15-20 বছর এই আল্লাহ নবী আর সাহাবীরা নামাজ পড়ছে অজু ছাড়া? অজুর আয়াত তো সবার আগে নাজিল হওয়ার কথা, সেটা হয়েছে সবার লাস্টে। গেল। এরপর বলছে মিরাজ থেকে আসার পরে আল্লাহর রাসূলকে জিব্রাইল এসে শিখায় গেছে অজু কিভাবে করবে, কয় রাকাত, এত ডিটেইলস জিনিস সেটা আল্লাহর রাসূলকে বলবে। পুরো কুরআন বুঝতে যা সময় না লাগে, এই নামাজের ফ্যাকরা বুঝতে তার চেয়ে বেশি সময়। জুমার নামাজের সিস্টেম আলাদা, জানাজার নামাজের সিস্টেম আলাদা, ওই যে বৃষ্টির জন্য যে নামাজ পড়ে সেটার সিস্টেম আলাদা, ওই যে বুখারী মিয়া যে হাদিস লিখছে, মুরাকাবা মোশাহেদা করছে, যে হাজতের নামাজ পড়ছে, মানতের নামাজ পড়ছে, সিস্টেম আলাদা। লাইলাতুল কদরের নামাজের সিস্টেম আলাদা। লাইলাতুল কদর আরেকটা আছে জানা কি, লাইলাতুল ভুলে গেলাম, যাই হোক, বরাত, সবে বরাত, সিস্টেম আলাদা। তারপরে হচ্ছে ওই ঈদের নামাজের সিস্টেম আলাদা। এত সিস্টেম, এক এক জায়গায় কোথাও রুকু আছে 2 বার, কোথাও 3 বার, কোথাও নাই, জানাজার নামাজে নাই। আবার ঈদের নামাজে তাকবীরুল্লাহ এক হাদিসে 10 বার, এক হাদিসে 6 বার, এক হাদিসে 12 বার, এক হাদিসে 20 বার, এক হাদিসে 40 বার। মানে এই নামাজের যে এত প্রকার, এত রকম, এত ধরন, এইটা পড়তে তো মানে কোরআন নিয়ে গবেষণা করতে আপনার যেই সময়, যেই শ্রম না লাগবে, তার চেয়ে মনে হয় 50 গুণ বেশি লাগবে। এত ক্রিটিক্যাল, এত জটিল, এত কমপ্লিকেটেড। তো সেটা শুধু সিপাইল এসে আল্লাহ রাসূলকে শিখাইলো, আল্লাহ রাসূল এটা এমনভাবে বলল, নামাজ শিক্ষা বই যদি জীবনে কেউ পড়ে থাকেন মাথা পুরো হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোরআনে নাই। লাইফে ম্যাক্সিমাম মানুষের একবারও কাজে লাগে না, তালাক। সেটা নিয়ে পুরো একটা সূরার নামই আছে তালাক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কোটি কোটি মোল্লা বেঁচে আছে এই ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, সেই নামাজের কোনো ডিটেলস কিচ্ছু নাই কোরআনে। এটা কিভাবে সম্ভব? মানে আল্লাহ কি প্রায়োরিটি লিস্ট ভুলে গেল? সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেব না? হে মুসলমান, এইবার দৌড়ায় বেড়া, মারামারি কর, একজন জোরে আমিন বলবি, একজন আস্তে আমিন বলবি, এবার পিটাপিটি কর।
একজন বুকে হাত বাঁধবি, একজন নাভির নিচে হাত বাঁধবি। এইবার ওইটা নিয়ে হানাফি আর শাফি মারামারি করবি। কাবা ঘর মাঝখানে যেমন 600 বছর বিভেদ ছিল, ভাগ করে দিছিল, এরকম ভাগ করে দেবে, পিটাপিটি মারামারি চলবে। এখনো চলে, এখনো যে ওই তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এখনো মারামারি চলে। এটা অনন্তকালের একটা মারামারি, পিটাপিটি গ্যাঞ্জাম আল্লাহ বাধায় দিচ্ছে। এটা কি রে ভাই? মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিল, যেই বিধান নিয়ে 1400 বছর ধরে মানুষ মারামারি পিটাপিটি করবে, কোনো সমাধান নাই, এবং ওইটা কোরআনে দেবে না। আবার বলবে যে কোরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, কিন্তু ওইখানে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ জিনিস সেটাই থাকবে না। কোথায় যাইতে হবে? বাজার থেকে, মার্কেট থেকে গাইড বই কিনো সবাই। বুখারী শরীফ কিনো 10 খণ্ড 20 খণ্ড, তিরমিজি শরীফ কিনো, মানে মোটামুটি 1 লক্ষ টাকা লাগবে সকল হাদিস আপনার কিনতে। মানে ধর্ম পালন করতে আপনার, কেউ যদি মুসলিম হয়, মোটামুটি 1 লক্ষ টাকা দিয়ে আগে তার হাদিসের বই কিনতে হবে, কিনে তারপরে ধর্ম বুঝতে হবে। ধর্ম বুঝতে বুঝতেই তার ওই বেচার জান যায় অবস্থা। এমন একটা কাহিনী, কি বলবো মানে। এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন, প্রতিমধ্যে তার সাথে এটা ফরজ করে দেয়া হলো, তো এটা ওইখানে মিরাজে যায় বলতে হবে কেন? এটা আয়াত নাজিল করা যায় না? জিব্রাইল কি নামাজের কোরআনের মধ্যে 84 জায়গায় আছে, 83 জায়গায় আছে নামাজ, এতবার বলা গেছে, কিন্তু এটা 5 ওয়াক্ত হবে না 50 ওয়াক্ত হবে এইটা বলতে তাকে রকেটে করে, বোরাকে করে, দুম্বার পিঠে করে সেই 1000 কোটি মাইল দূরে নিয়ে তারপর বলতে হবে এই নাও এই 5 ওয়াক্ত নামাজ। মানে কি? আবার কোরআনের মধ্যেই আছে যে আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। আপনি যদি সূরা কাহফের 27 আয়াত পড়েন, আল্লাহ বলছে আমার কথার কোনো রদ বদল হয় না। সূরা ইউনূসের 64 একই কথা, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আর সূরা নাম তো আমি প্রায় বলি 115 আয়াত, যে তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, কমপ্লিট, তার কথার কোনো পরিবর্তনকারী নেই। 34 আয়াতেও তাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই, রদ বদল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 9 বার পরিবর্তন করছেন। প্রথমে 50, তারপর 45, তারপর 40, 35, 30, 25, 20, 15, 10, 5, 9 বার পরিবর্তন করেও কোরআনের মধ্যে 4 জায়গায় বলতেছে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। এটা কেমন ফাজলামি ভাই? 9 বার আপনার কথা চেঞ্জ করে আপনি বলতেছেন কোনো পরিবর্তন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 28 মিনিট পর পর মানুষকে এই নামাজ দিচ্ছেন। মানুষের নাওয়া খাওয়া, ঘুম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করা লাগবে না, 28 মিনিট পর পর আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কি অবিবেচক? এরা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে অবিবেচক প্রমাণ করতে চাচ্ছে। আর আল্লাহর রাসূলকে বলে সর্বশ্রেষ্ঠ নবী সর্বদিক থেকে। তার মাথায় আসলো না আমার উম্মতেরা এই 28 মিনিট পর পর নামাজ পড়তে পারবে না। এটা মাথায় আসলো মুসা নবীর, যে পারবে না। তার এতটুকু কমন সেন্স নাই। 28 মিনিট পর পর নামাজ দিলে সেই নামাজ কেউ পড়তে পারবে না। মুসা নবীর মাথায় এটা চলে আসলো, রিডিকুলাস না? ষষ্ঠ আকাশে পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে, সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। শাইখ আহমদুল্লাহ তিনি নামাজ কিভাবে এসেছেন মেরাজের কথা দিয়ে তিনি উদ্ধৃতি দিয়ে বললেন। এইবার আমরা সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার আচ্ছা, মুসা নবীর ফিল্ড এক্সপিরিয়েন্স ভালো। মুসা নবীর যুগে কয় ওয়াক্ত নামাজ ছিল এটা কি মিজানুর রহমান আজহারি বলতে পারবে? মুসা নবীর যুগে কি 10 ওয়াক্ত ছিল না 5 ওয়াক্ত ছিল? উনি কিসের ভিত্তিতে বললেন যে পড়বে না? আর নামাজ কিভাবে পড়ে সে কি জানে? মুসা নবী জানতো যে এইভাবে নামাজ পড়ে? এমনও তো হইতে পারে যে নামাজ এক ওয়াক্ত নামাজ পড়া মানেই একটা টাইমে এসে একবার সুবহানাল্লাহ বলবে, হয়ে গেল নামাজ। মুসা নবী কিভাবে জানে যে নামাজ এইভাবে পড়তে হয়? তার যুগে নামাজ ছিল কিনা আমার মনে হয় এটা একটু বের করা দরকার। আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে গেল। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন এটাও বললেন যে আল্লাহর হাবিব বললেন। তা আল্লাহর হাবিব মানে কি? এই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে বন্ধু, আর মুসা নবীকে মানে আমজনতার পার্টির ওই নাম যেন কি ভুলে গেলাম, সেই তারেক, আমজনতা পার্টির তারেক। মুসা নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে বসে কথা বলতেছে, তোমার হাতে কি, ওটা দিয়ে কি করো, একেবারে সব একেবারে সিম্পল, মানে খুব পার্সোনাল লেভেলের কথাবার্তা বলতেছে, প্রায় কথা বলতেছে। অথচ নবী মুহাম্মদের সাথে উনি খুব গোস্বা। তার সাথে তো কখনো শুনি নাই, মোল্লারাও বলে না, হেরা গুহায় ডেকে আল্লাহ বলছে এই মুহাম্মদ ওঠো, আর ধ্যান ট্যান কইরো না, তোমারে কোরআন দিতেছি, কোনোদিনও শুনি নাই। একবারই কথা বলছে, আল্লাহ আসে নাই, তারে টাইনা চেঁচায় নিয়ে গেছে সেই 7 আসমানে, যে তোর সাথে কথা আছে উপরায়, আমি তোর সাথে কথা বলতে যাবো কেন, মুসা কই আর তুই কই। টাইনা নিয়া কত কষ্ট করে সেই বোরাকে এখানে বাঁধে ওইখানে বাঁধে, এখান থেকে প্রথম আসমান, সেখানে ফেরেশতারা আবার জিজ্ঞেস করে এই আপনি কে? হ্যাঁ আমি জিব্রাইল বলতেছে, আরে এর চেনো না, এ তো নবী মুহাম্মদুর রাসূল। ও আচ্ছা ঠিক আছে আসেন। এইভাবে ব্যারিকেড গেটমেট ইটি টপকায় তারপরে সেইখানে যাওয়া লাগছে। অতটুকু কথা, ওই যে 5 ওয়াক্ত নামাজ দিছি এইটুকুর জন্য। আর মুসা নবীর সাথে কথা বলতে এত ধারা লাগে নাই, সরাসরি আল্লাহ তার কাছে যেয়ে কথা বলছেন বা স্ট্রেটলি কথা বলছেন। কি ভাই, কেমনে কি? অথচ হাবিব হয়ে গেল মুহাম্মদ। আরে হাবিব তো ওর কথা ছিল মুসা নবীর। যাই হোক, কোরআনে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে বলছেন আমার বন্ধু, বন্ধু না অন্তরঙ্গ বন্ধু, খলিল। তিনি হচ্ছেন জাতির পিতা, জাতির নেতা, ইমাম ইব্রাহিম নবীকে তিনি বলেছেন। কিন্তু এরা ইব্রাহিম নবী যে খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, এটাকে ঢেকে ফেলার জন্যই এই হাবিব শব্দটা এরা উৎপন্ন করছে। আল্লাহর হাবিব কোরআনে কোথাও আল্লাহ বলে নাই আমার হাবিব। এরা এটা পাইছে কোথায়, মানে কি? করবে না। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এটা লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। তো আমরা ডক্টর 9 বার যাইতে শরম লাগে নাই, আর একবার গেলে শরমে মরে যাবে, এটা কেন? মানে আমি বুঝলাম না। যেই ব্যক্তি 9 বার গেল, 9 বারে তার কাছে লজ্জা লাগে নাই, শরম লাগে নাই, এখনো একেবারে শরমে মরে যাচ্ছে, আর 2 বার গেলে তো 1 ওয়াক্ত পড়লে হয়ে যাইতো। তোমার 9 বারে শরম লাগলো না, 10 বারে এবার শরমে একেবারে কুটি কুটি অবস্থা। আমি জানি না এটা কেমনে সম্ভব। আচ্ছা, আমি লিঙ্ক দিলাম, আপনারা যদি আজকে যা শুনলেন এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত ব্যক্ত করতে চান বা কোনো প্রশ্ন করতে চান, এই শিয়া টিয়াদের আনাগোনা দেখা যাচ্ছে, আহলে হাদিসদের আনাগোনা, তো আপনাদের যা যা আছে যদি মেধা বুদ্ধি সাহস থাকে তাহলে স্টুডিওতে এসে ওপেন ভাস করতে পারেন। এখানে কমেন্টে চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই, ভাস করেন, আপনি 10 মিনিট বলেন, আমি 10 মিনিট বলি, তারপর দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে কে সঠিক বলছে আর কে হচ্ছে এই কাঠমোল্লাদের মতো কথা বলছে। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আয়াতটা পুরোপুরি এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে
5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এগুলোর দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ বুঝিয়ে দিলেন। কোন ওয়াক্তে কত রাকাত, কোন ওয়াক্ত, সবকিছু বিস্তারিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাই এই হাদিসগুলো অনুযায়ী আজকে আমরা আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশে যেন এ বিভিন্ন ফিতনার আঁকড়া, ফিতনার ডিপু, খনিজ তৈরি হয়ে গেছে। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা পুরোপুরি এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে 5 ওয়াক্ত, এখানে আল্লাহ বান্দাদেরকে 5 ওয়াক্ত পড়তে বলছে। কই? 5-এর আরবি হচ্ছে খমসা। খমসা শব্দ এখানে আছে, তো এখানে 5 ওয়াক্ত কোথায় পড়তে বলছে? আরবি পড়ে নিজের মতো নিজে অনুবাদ করতেছে। ফাজিলের ফাজিল, এই মোল্লাদের কাজই এইটা। মানুষ মনে হয় আরবির মধ্যে এইটাই আছে, 5 ওয়াক্ত তোমরা হে মানুষেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। মানুষ তো এইটাই মনে করে, আসলে তো ওইখানে 5 শব্দই নাই। এটা সে বানায় বানায় কোরআনের ওই যে ইহুদিরা করতো না, অর্থ বিকৃত করতো, শব্দ বিকৃত করতো। এরা একবার ডাইরেক্ট আয়াতে বিকৃত করে ফেলে। ওরা একটা দুটা শব্দের আর ধার ধারে না, পুরো আয়াত ধরে বিকৃত। শব্দই নাই 5, এই পুরোটা বানায় ফেলছে। সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়। সালাতুল উস্তা দ্বারা আসরের নামাজ বোঝানো, কে আসর শব্দ কোরআনে নাই? আসর নিয়ে একটা সূরাই আছে, পুরা সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো আসর শব্দই কোরআনে আছে। আসর 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হচ্ছে আসর, কিন্তু ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ পড়তে বলছে, কিন্তু আসর শব্দই বলে নাই। এটা কেমনে হইল? 1 নাম্বার 2, আসরের নামাজ যে পড়তে বলছে, আসরের নামাজ মানে কি? আসর মানে হচ্ছে সময়, ওয়াক্ত। তো আসরের ওয়াক্ত হয়েছে, এর মানে কি? ওয়াক্ত হয়েছে, কারণ আসর আর ওয়াক্ত দুটো সমার্থক শব্দ। তো এরা যে গোজামিল দেয়, এরা কি আসর শব্দ কোরআনে খুঁজে পায় নাই? বা আসর নামের যে একটা সূরা আছে এরা জানে না? এখানে আল্লাহর এত আল্লাহ 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। আবার সূরা বাকারার মধ্যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে সালাতিল, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। আমাদের এলাকায় যে করলা থাকে না, ওটা ছোট একটা সাইজ আছে, ওইটাকে উস্তা বলে। তো আমার মনে হয় যে আল্লাহ আসলে উস্তার কথা বলছে, যে তোমরা উস্তা তিতা জিনিস, তোমরা এটা খাইলে শরীর ভালো থাকবে, ব্লাড ভালো থাকবে, রক্তবাহিত অসুখ টসুখ কম হবে, এইটাকে তোমরা হেফাজত করবা, উস্তাটা বেশি বেশি খাবা। আমার তো মনে হচ্ছে আল্লাহ উস্তা বুঝাইছে, এই তরকারির কথা বুঝাইছে, এটা আমাদের খাইতে বলছে, বা তিতা জিনিস খাইতে বলছে। তো এই উস্তা, আল্লাহ বলল উস্তা, সে বুঝলো আসর। আল্লাহ বলল ম্যাঙ্গো, সে বুঝলো কাঁঠাল। আল্লাহ বলল ইয়েলো, সে বুঝলো ইয়েলো মানে হচ্ছে সাদা। সেরকম হয়ে গেল না? আল্লাহ তো স্পেসিফিক একটা শব্দ চয়েস করছে, উস্তা। এটার অর্থ সে আসর কেন নিল? মানে আল্লাহ এত ঘুরায় পেঁচায় কথা বলে। কুরআনে যেখানে আল্লাহ সূরা নিসার 135-এ, সূরা আনফাল, আচ্ছা সূরা নিসার 135টা আমার মনে আছে এখন, বলছে যে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। আল্লাহ যেখানে বলছে, আমাদের উপদেশ দিচ্ছেন যে হে বান্দারা, হে মুসলিমরা, তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, অথচ আল্লাহ নিজেই ঘুরায় পেঁচায় কথা বলতেছে। আল্লাহর বলা দরকার, আল্লাহ বলতে চাইছেন যে তোমরা আসরের নামাজটা হেফাজত করবে, সেখানে আসর সরাসরি না দিয়ে তিনি উস্তা দিয়ে দিয়েছেন, সেই উস্তা আবার আমরা খাই। এটা কেমনে কি সম্ভব? উস্তা দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে। এগুলোর দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ বুঝিয়ে দিলেন। কোন ওয়াক্তে কত রাকাত, কোন ওয়াক্ত, সবকিছু বিস্তারিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কেন তিনি বিস্তারিত হাদিসের মধ্যে বর্ণনা করবেন? এইগুলো পাইছেন কোথায়? এই ডিটেলস আসছে কোথা থেকে? সূরা আনামের 19 আয়াতে তিনি বলছেন যে এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে। তিনি তো বলেন নাই এই কুরআন বুখারী, তিরমিজি, নাসাই এগুলো আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, তো বলে নাই।
তো এটা উনি পাইলেন কোথায়? বিস্তারিত তিনি কি আসমান থেকে পাইছেন না নিজে নিজে বানিয়েছেন? সূরা হাক্কার মধ্যে আছে, যদি সে আমার নামে কোনো কথা চালিয়ে দিত আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে দিতাম তার জীবন ধমনী। তাহলে তিনি এটা কার নামে চালাইলেন? এটা এই মাতলু ওই কোথা থেকে আসলো রে ভাই? আর এটা কাদেরকে দিয়ে তিনি লেখালেন? ওহি আসলে তো আমরা জানি তিনি সাহাবীদের দিয়ে লেখাবেন, তো এগুলো কাউকে দিয়ে লেখালেন না, তার এমনি মুখস্থ হয়ে গেল, মুখস্থ অটো মুখস্থ। তারপর এটা আবু হুরায়রাকে যায় বলে আসলেন, মা আয়েশাকে বলে আসলেন, আর কাউকে দিয়ে লেখানো দরকার হলো না, অটোমেটিক মুখস্থ হয়ে গেল। আর এত ক্রিটিক্যাল জিনিস কিভাবে মুখস্থ হয়? ঈদের নামাজ এক সিস্টেম, জানাজার নামাজ আরেক সিস্টেম, জুমার নামাজ আরেক সিস্টেম, ওয়াক্তের নামাজ আরেক সিস্টেম, শবে কদর আরেক সিস্টেম, বিতের নামাজ আরেক সিস্টেম। তো এত ক্রিটিক্যাল জিনিস তিনি কিভাবে মনে রাখলেন আর কিভাবে সাহাবীদের বললেন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাই এই হাদিসগুলো অনুযায়ী আজকে আমরা আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ বাংলাদেশে যেন এ বিভিন্ন ফিতনার আঁকড়া, ফিতনার ডিপু খনিজ তৈরি হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন ফিতনার আখড়া তৈরি হয়ে গেছে। আমাদের স্টুডিওতে 2জন শহীদুল ইসলাম আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে এই যে আখড়ার খনি যে উনি বললেন, এটা কি বললেন? এই ফিতনার খনি কারা? জি স্যার, সালামুন আলাইকুম। আজকের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করতেছেন, যেটা আল্লাহ কোরআনে বারবার 90 বার বলছে, সালাতের কথা বলছে। ওই সালাতের পরে আবার কোরআনে আল্লাহ সাথে সাথে জাকাতের কথাও বলছে। এখন মোল্লারা এখানে সালাতের জায়গায় নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। যেহেতু আল্লাহ সালাতের পরেই জাকাতের কথা বলছে, তাহলে জাকাত তারা বছরে একবার দেয়। এটা হচ্ছে তাদের দ্বৈচারিতা, এটা হচ্ছে খারাফের আখড়া। খারাফের আখড়া তারা। আর তাছাড়া কোরআনে কোথাও নামাজে বসতে বলে নাই আমাদেরকে সৃষ্টিকর্তা। সব জায়গায় সৃষ্টিকর্তা বলছেন সালাতে দাঁড়াইতে। এখন তারা যে সালাতকে নামাজ বানিয়ে নিয়েছেন, সেখানে তারা সালাতে কেন বসে? তারপরে কোরআনের 90 বার যে সালাতের কথা বলা আছে, এর মধ্যে আল্লাহ সালাত করে, নবী সালাত করে, রসুল সালাত করে, তারপরে ফেরেস্তাগণ সালাত করে। এখন আল্লাহ কি দাঁড়িয়ে সালাত করতো না বসে সালাত করতো? এই বিষয়টা তারা ক্লিয়ার করার দরকার। যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত তারাই খারাপের আখড়া। তাছাড়া কোরআনে 5 বার নামাজের কথা তারা মিলাইতে আছে। এখন যে মিলাইতেছে 5 বার 5 ওয়াক্ত নামাজের কথা, এখানে জোহর শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বা যেটা ক্লিয়ার, যেটা একদম দিনের আলো, সেটাকে বুঝাচ্ছে। এখন জোহর শব্দ দিয়ে আল্লাহ বুঝাচ্ছে স্পষ্ট, আর তারা করতেছে এখানে এটাকে নামাজ। তারপরে আসর শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছে এটা হচ্ছে মহাকাল, মহাকালের শপথ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা। তাহলে এটা মহাকালের শপথ আল্লাহ করছে, এখন তারা এখানে মহাকালের নামাজ পড়তেছে। এটা কেমন কথা? তাছাড়া এখানে মাশরিব এবং মাগরিবের কথা আল্লাহ বলছে, মাশরিব এবং মাগরিব অর্থাৎ পূর্ব এবং পশ্চিম। এখন তারা পশ্চিমের নামাজ পড়ে, অর্থাৎ মাগরিব অর্থ যদি পশ্চিম হয় তারা পশ্চিমের নামাজ পড়ে। এখন পশ্চিমের নামাজ যারা পড়তেছে, পশ্চিম দিক থেকে যারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কাবার দিকে ফিরে কেবলামুখী হয়ে, তারা কিসের নামাজ পড়ে? তারা নিশ্চয় মাশরিবের নামাজ পড়ে। কিন্তু তাদের দেশে কেন এটার নাম মাগরিবের নামাজ? সেখানে তো এটা মাশরিকের নামাজ হওয়ার কথা। এই যে আরবিকে টু দা পয়েন্টে কোরআনকে না বুঝার কারণে তারাই এটাকে, এই কোরআনের আয়াতগুলাকে বিভিন্ন হাদিস দ্বারা খারাপের একটা আখড়া করে দিয়েছেন, যেখানে হাদিসগুলা সংরক্ষণ শুরু হয় রসুলের ইন্তেকালের 200 বছরের পরে বা 270 বছর পরে, কোন কেউ কেউ আরম্ভ করেন 300 বছর পরে। এই সমস্ত হাদিস এগুলা রসুল বর্ণনা করছে, এটা তিনি কোন যুক্তি দ্বারা তিনি প্রমাণ করবেন? এবং আজকে যারা সাধারণ জ্ঞান আছে মানুষের, আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছে 1971 সালে। এখানে আমাদের দেশে 2টি পার্টি আছে। একটি পার্টি যুদ্ধটিকে একভাবে দেখে, অন্য পার্টি তারা এটাকে পাকিস্তানের চোখে দেখে। তাহলে এক পক্ষ দেখতেছে পাকিস্তানের চোখে, এক পক্ষ বাংলাদেশের স্বাধীনতার চোখে দেখে। তাহলে এখানে যুদ্ধের ইতিহাসটা 2 রকম, মাত্র 52-53 বছরে এভাবে পাল্টে গেল।
আর যারা ভারত থেকে এসে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, ভারতের যারা সেনাবাহিনী আছে তারা এক চোখে দেখে, তারাও বাংলাদেশের স্বাধীনতা দিবস অন্যভাবে পালন করে। তাহলে এইভাবে ইতিহাস পাল্টে যায়। তাহলে 200 বছর পরে তারা যে হাদিসগুলা সংগ্রহ করেছে, এর ভিতরে এই 200 বছরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মা আয়েশা, তারপরে নবীর রসুলের জামাতা যে আলী আছে তিনি, এবং তার বড় বড় সাহাবা যারা আছে তারা অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়াইতে যাইয়া তারা কোথায় কি আবিষ্কার করে গেছে এবং কোনটাকে ডেকে দিয়েছে। আমরা যদি এখন দেখি যে বাংলাদেশে বিগত দিনে যে সরকার ছিল তারা কি করছে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কাজকাম করেছে। আকাশে যে স্যাটেলাইট উড়িয়েছে তারা এটার একটা নাম দিয়েছে ইনুস, এসে এটার নাম আরেকটা পাল্টে দিয়েছে। এখন নাম আরেকটা, এভাবে অনেক কিছুর নাম তারা পরিবর্তন করেছে। এভাবে রাজনৈতিক ভাবে যে কোনো খেলা পরিবর্তন হয়ে যেতে পারে। রাজনীতির টার্মিনাল বুঝাটা খুবই কঠিন। আর এই সালাদটা রাজনীতির মাধ্যমে চলে আসছে মুহাবিয়া এবং এজিদা, এদের মাধ্যমে, যারা রসুলকে কখনোই ভালোবাসতো না। এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে আরববাসী তারা মুনাফিকতায় খুবই কঠোর। সেই মুনাফিকতায় কঠোর লোকদের থেকে রসুলের নামে যে হাদিসগুলো আসছে, যেখানে স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিছে যে আরবিরা মুনাফিকতায় খুবই কঠোর, মদিনাবাসী মুনাফিকতায় খুবই কঠোর। এবং কোরআনে এরকম 27টিরও বেশি আয়াত রয়েছে যেখানে শুধু আরববাসী এবং মরুবাসীদেরকে আল্লাহ তাদেরকে মুনাফিক বলছে এবং তাদেরকে ফাসেক বলছে, তাদেরকে জালেম বলছে। যেটা বাংলাদেশিদেরকে বলে নাই, ভারতীয়দেরকে বলে নাই, আমেরিকানদেরকে বলে নাই, আরববাসীদেরকে বলছে। সেই আরববাসীদের মুখ থেকে এই যে হাদিসগুলা নিয়ে আসছে, সেই কোরআন অনুযায়ী আরববাসী মুনাফিকতায় খুবই কঠোর। সেই মুনাফিকদের থেকে আমরা তো হাদিস নিতে পারি না। এখন অনেকে বলতে পারে যে রসুলও তো আরববাসী ছিল। রসুল আরববাসী ছিল, ঠিক আছে, রসুলকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন এবং রসুলকে আল্লাহ সুপথ দেখিয়েছেন, তিনি সুপথে ছিলেন। এ ধরনের কোরআনের আয়াত যেহেতু আমরা পাচ্ছি, তাহলে এখানে রসুলের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এবং রসুলের জীবনে পাওয়া যায় যে আরববাসী যেমন রসুল বেঁচে থাকার সময় তার সাথে অনেকগুলা যুদ্ধ করেছে। যদিও যুদ্ধের যে সংখ্যা আছে এটা নিয়ে বিতর্ক আছে, তারপরে আমরা 40টিরও বেশি যুদ্ধ ইতিহাস থেকে জানতে পারি যেটা রসুলের সাথে করেছে আরববাসীরা। এই আরবের বেদুইনরা, এই মদিনাবাসী এরা। তাহলে এদের থেকে আমরা কিভাবে হাদিস গ্রহণ করতে পারি যারা রসুলের শত্রু ছিল? এবং যাদের নাম এখানে হাদিসে কালা কালা রাসূলুল্লাহর পরে বিভিন্ন মানুষের নাম বলা হয়, এরা যে রসুলের সাহাবী ছিল, এটার কি প্রমাণ আমাদের কাছে আছে? এরা কি ইমানদার ছিল নাকি মুনাফিক ছিল? যেহেতু আল্লাহ এখানে ইমানদার এবং মুনাফিকের দুইটা সংজ্ঞা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই সবকিছুই প্রমাণ করে যে আরববাসী এখানে সকল জালিয়াতি খারাপে যত আখড়া আছে এই আব্বাসীরাই এটা মানতেছে। এবং আব্বাসীদের যারা পূর্বেশ্বরী ছিল, অর্থাৎ তাদের পূর্বপুরুষ, তারা যাদের নাম বলে, বিভিন্ন ধরনের নাম বলে, এগুলো আমরা কখনো শুনিও নাই, কোরআনেও এই সমস্ত নাম নাই। ওই পূর্বপুরুষরা তাদেরকে এই পথ দেখিয়ে গেছেন এবং রসুল যে পথ দেখিয়ে গেছেন সেটা হচ্ছে কোরআনের পথ। আর আব্বাসীরা বা এই সমস্ত মোল্লারা যারা যে তারা যে পথগুলো অনুসরণ করতেছে, এগুলা মূলত হচ্ছে তাদের নেতাদের পথ, এটা শয়তানের পথ। এই কারণে শয়তানের পথ, কারণ আল্লাহর কিতাব একটি, আল্লাহর কিতাব যেহেতু একটি, এটির নাম আল্লাহ দিয়েছে আসানাল হাদিস। আর আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। 36 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যেহেতু আসানাল হাদিস সৃষ্টি করেছে, নিশ্চয়ই এর বিপরীতে লাহুয়াল হাদিস এটা পৃথিবীতে রয়েছে। যারা লাহুয়াল হাদিস মানে, নিঃসন্দেহে আসানাল হাদিস যেহেতু আল্লাহর, লাহুয়াল হাদিস শয়তানের, এতে কোনো সন্দেহ নাই। জি স্যার, আমি এতটুকু পর্যন্তই বললাম। জি স্যার, সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম, বলুন। শুনতে পাওয়া যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে, আপনি বলুন। জি, ওনার লাস্ট কথাটা ছিল হলো ফিতনার আখড়া।
জি, ফিতনার আখড়া ওনাদের সংকুচিত হচ্ছে ধর্ম বিক্রির বকরা। তো এখন অনলি কোরআন রিসার্চের মাধ্যমে যেরকম মানুষ এই কোরআন সম্পর্কে জানতেছে, এই জিনিসগুলো ওনাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। না, এটা মাথা ব্যথা হবে, এটা আমাদের ভালো লাগে। স্যার, যখন আপনি আজ থেকে 1 বছর 2 বছর আগে এগুলো রিসার্চ করছেন, এখন এসে মোল্লারা কিছুটা মানে শেষ বয়সে গিয়ে পাগলের মতো হয়ে সেই সত্যগুলো 2-1টা করে প্রকাশ করতেছে। তে ফিতনা তো হবেই যখন মানুষ হাতের কাছে সবকিছু পাচ্ছে। অনলি কোরআন রিসার্চের মতো একটা রিসার্চ প্ল্যাটফর্ম পাইছে। এখানে মানুষ যেমন রুকু বিষয়টা সম্পর্কে জানছে, তারপরে জাকাত বিষয় সম্পর্কে জানছে, সিজদা সম্পর্কে জানছে, সালাত সম্পর্কে জানছে। এটা যদি সবাই যেভাবে একের পর এক মানুষ জানতেছে, জানার পরে এদেরকে যেভাবে ঘৃণা করতেছে যে এদের মধ্যে কোনো প্রকার জ্ঞান নেই, শুধুমাত্র এদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজটা যদি কেটে যায়, এদের আর কিচ্ছু থাকে না। হাদিস তো কেটে গেছে অলরেডি, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা মানুষ এই যে এতদিন যে পড়ে আসছে, এতদিন যে চর্চা করে আসছে, এই জিনিসটা মানুষ ছাড়তে পারতেছে না। হাদিস কিন্তু এখন আপনি 70% মানুষের কাছে জিজ্ঞেস করলে বলো না হাদিস আর মানা যাবে না, হাদিসের মধ্যে অনেক ভেজাল। কিন্তু মানুষের যে বাপ দাদার কাছ থেকে শিখে আসছে যে ধর্মীয় একটা কাজই আছে নামাজ, এই নামাজটার প্রতি এরা এখন এই জন্যই এত চাপ দিচ্ছে যে এই নামাজ ছাড়া এদের আর ব্যবসা থাকতেছে না। তো থাকবেও না ইনশাল্লাহ একদিন। আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবে, এরা ব্যবসা রাখলেও না লাঞ্ছিত হবে। আমি আজকে সন্ধ্যায় এক বড় ভাইয়ের সাথে কথা বলতে বললাম যে দেখেন, আজকে গতকাল যে স্যার ভিডিওটা করছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে, এটা বলা যে কতটা শিরক, এটা বলা যে আমরা তো অলরেডি আগেই জানতাম, কিন্তু যখন হুজুররা বলতেছিল না তখন আমরা কিন্তু প্রকাশ্যে একটু বলতে ভয় পাচ্ছিলাম। যখন আমি এই ভিডিওটা দেখালাম তখন ওনারা ওই হুজুরকেও গালি দেয়। আমি বললাম হ্যাঁ, হুজুরকে গালি দেওয়া যখন শুরু হয়েছে, এখন মানুষ বাস্তবতা খোঁজাও শুরু করবে। তো এই সার্বিক দিক থেকে এই মানুষ যে খোঁজা শুরু করছে, এটাই এদের কাছে ফিতনা মনে হচ্ছে। তবে এদের ভয়ঙ্কর দিক সামনে আসতেছে, এটুকুই শুধু বলবো। জি স্যার। উনি যে ফেতনা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আসলে এই তাদের যে এই দিন, তাদের বিধান লাহু আল হাদিস অনুযায়ী এটাকে তারা বলে বিদাত। আর বিদাতের সংজ্ঞা হচ্ছে যে রসুলের ইন্তেকালের পরে ধর্মের নামে যা কিছু আবিষ্কার করা হয়েছে সেটা অগ্রহণযোগ্য এবং সেটাই হচ্ছে বিদাত। এখন এই হাদিসগুলা তো রসুলের ইন্তেকালের 200 বছর 250 বছর পরে সংরক্ষণ করা বা লেখা শুরু হয়েছে। রসুলের ইন্তেকালের পরে ধর্মের নামে যা কিছু আবিষ্কার করা হয় সেটা যদি বিদাত হয়ে থাকে, তাহলে হাদিস মানা কি বিদাত হবে না কি হবে, যদি একটু বলতেন। না স্যার, যে মাঝে মাঝে বলে না যে এরা কোরআনটাই যে পড়ে না, কোরআনটা পড়লেই এরা সবকিছু ভাবে জানতে পারতো। রাসূলকে যে আল্লাহ নির্দেশ দিলেন সূরা আনামের 159 নম্বর আয়াতে, যে যারা পরিপূর্ণ দিনকে বিভক্ত করেছে এবং আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলকে যদি এই কোন দলের সাথে সম্পর্ক যদি রাসূলের না থাকে, তাহলে সবই বিদআত। এই 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 সিম্পল কথাটা এরা কেন মানে না? এই স্যার যে মাঝে মাঝে বলে আজকে ওই যে তারাবির নামাজ, যেটা তারাবির নামাজ কি রাসূল করে গেছিল? এটা তো চালু করছে খলিফা ওমর, তাই না? তো এটা কি বিদআত না? এবং ওই হাদিসের মধ্যেই আছে যে তিনি নিজেই বলছেন যে উত্তম বিদআত আমি চালু করছি। যাই হোক, আমি একটু কয়েকটা কমেন্টের উত্তর দিতে চাচ্ছি। আবু তৈয়ব ভাই লিখেছেন, ধরলাম এই মোল্লার কথাই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। ঈদের নামাজ, তারাবি নামাজ, তারপরে আরো কি কি অত কিছু নামাজ আছে, এগুলো পাইলো কই? রাইট, এগুলো কোথায় পাইলো? আচ্ছা, আবুল কালাম ভাই লিখেছেন, আল্লাহ নবীকে গিফট হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলেন। হ্যাঁ, হাদিসে এইভাবেই বলা হয়, উপহার হিসেবে দিয়েছেন, গিফট হিসেবে দিয়েছেন। তো আপনাকে যদি আপনার অফিসের বস বা আপনার ব্যবসায়িক যে বড় যে ডিলার, সে যদি আপনাকে 50 লক্ষ টাকা গিফট দেয়, আপনি কি করবেন? আপনি কি ওটা ফেরত দিয়ে আসবেন? না, এত গিফট আমি কেমনে নেই? তাহলে কি সে কষ্ট পাবে না? কেউ যদি গিফট দেয়, সেটা ফেরত দেয়, এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমান তো হইতে পারে না। আপনার বাসায় আপনার ফ্রেন্ড আসলো, তার 2টো বাচ্চা, আপনি সেই 2টা বাচ্চাকে 2টো গিফট দিলেন।
ধরেন 500 টাকা করে দিলেন, তো সেটা যদি ফেরত দেয় এটা একটা লজ্জাকর ব্যাপার না? যাই হোক, তো নবীকে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন গিফট, উপহার। তো উপহার কিভাবে বাধ্যতামূলক হয়? এই উপহার জিনিসটা এরা বলছে এটা ফরজ, কিন্তু নবীকে তো দিল গিফট হিসেবে। তো গিফটের জিনিস এটা একেবারে ফরজ বা বাধ্যতামূলক এটা হইলো কেমনে? এটা আমার একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হয়েছে, গিফটই যদি দিয়ে থাকেন সেটা আল্লাহ রাসূল ফেরত দিবেন, এটা একেবারে ছোট লোকি কাজ না? যে আমাকে 50 ওয়াক্ত দিছে, আমার উম্মত পারে না পারে সেটা কি আল্লাহ